হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তোমাদের দাদাভাইকে খাবারটা আমি এখন ঝুলিয়ে দেবো। এখন তোমাদের দাদাভাই ডিউটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। আজ হচ্ছে 28 তারিখ জুন মাসের, আর আজ শুক্রবার। সকাল সকাল আজকাল বৃষ্টিটা থামলো না। তো যাই হোক, রেনকোট পরেই তোমাদের দাদাভাই চলে গেল। খাওয়া দাওয়া করে কিছু কাজ করে এদিকে চলে আসলাম আমি বাড়িতে একটু। এখন বাজে 12টা, কিন্তু দুপুরই হয়ে গেছে। আর এদিকে এসেই দেখছিলাম বৌদির দুপুরে বাজার চলে আসছে, বৌদি রান্না বান্না করছে। তো ভাবলাম চলো এক ঝলক তোমাদেরও একটু দেখিয়ে দিই। তো যেরকম যা আমি সেরকমই দেখাচ্ছি, কোনো কিছু বাড়িয়েও না, আবার কোনো কিছু কাট করেও না। এদিকে বাড়ি আসার পর আমি স্নান করে পুজোটাও এখন দিয়েই নেবো। তো ফুলটা উঠিয়ে নিচ্ছি। আর উঠোনের জলটা দেখতে পাচ্ছ, আর এখন না ওই যেহেতু পরপর বৃষ্টি হচ্ছে, মানে জলটা টানতে একটু সময় লাগছে। তো এই বৃষ্টির জলে পা দিয়েই আমি ফুলগুলো আনতে হলো। মামাম সোনাকে রেখে আসতে চাইলাম, কিন্তু থাকলো না। এখন যত বড় হচ্ছে একটু দুষ্টও হচ্ছে। তো বাসতে এসে আবার মামাম সোনাকে নিয়ে গেল, কারণ ভাস্তি খেতে দিচ্ছিল দাদাদেরকে। আর বাজে এখন 1:52, আর মুখে আমার প্রসাদ আছে, কিন্তু প্রসাদ খাচ্ছি। এবার চলো। প্রতিটা দিন স্কুলে যখন বাচ্চারা যাবে তখন বৃষ্টি শুরু হয়, আর এই 12টা 12:30 বাজলে এরকম চঞ্চনে রৌদ্র। তো এরকম সকাল টাইমটা ভীষণ অসুবিধা হয়। এই যেহেতু সকাল সকাল সোনা বাবার স্কুল, 8টা 10-15তে গাড়ি চলে আসে এখন। আর দেখতে পাচ্ছ সোনা বাবা স্কুল থেকে চলে আসলো। আর মামাম শুনে তো ভীষণ খুশি দাদাকে দেখে। তো তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার বিকেলে। বিকেল বলতে এখন সন্ধ্যায় কিন্তু হয়ে গেছে। তো ভাস্তি দেখো যাওয়ার জন্য মাম্মাম ভীষণ কান্নাকাটি করছে। আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে আমি চলে আসলাম সন্ধ্যাটা দেখাতে, কারণ সন্ধ্যাটা দিতে হবে। তো চলো তাড়াতাড়ি করে সন্ধ্যাটা দিয়ে নিই। সব ঘরে ঘরে আমি ধূপকাঠিটা একটু ঘুরিয়ে নিচ্ছি। আর চলো পর্দাগুলো আর ঘরের দরজা একটু চাপিয়ে দিই, কারণ সন্ধ্যাবেলা ঘরের দরজাগুলো চাপিয়ে দিতে হয় সন্ধ্যার পর। বন্ধুরা, রান্নাঘর থেকে একটু ঘুরে আমি চলে আসলাম আবার ঘরে এসে সোনা বাবার ব্যাগে খাতাগুলো ঢুকানোর আছে, কারণ সোনা বাবা গেছে দিদুন বাড়ি। আর আজ যেহেতু মা কাঁঠালের বড়া বানাচ্ছে, সোনা বাবা খেতে ভীষণ ভালোবাসে, আর বাজারও আজকে নিয়ে আসবে, তো একটু দেরি হবে। তো ভাবলাম চলো, আমার যেহেতু ভাতটা হওয়ার মধ্যেই, তো চলো এই ফাঁকে একটু ঘোরাও হয়ে যাবে। কারণ এই টাইমে তো খুব একটা মানে কোথাও যাওয়া হয় না, ওই গেলেও আবার 10-15-5 মিনিটের জন্য। তো চলো একটু গল্পও হবে, একটু ঘোরাও হবে। আর তোমাদের দাদাভাইয়ের গামছা আর শর্ট প্যান্ট, ও এসে তো স্নান করে প্রতিদিন, তো এক্সট্রাভাবে এটা রেখে দিলাম। আর চলো, সোনা বাবা গেছে দিদুন বাড়ি, দেখতে পাচ্ছ 7টা বেজে গেছে। আর আমার ভাতটা হয়ে গেছে, কিন্তু ভাতটা আমি উপর দিয়ে দিলাম। তবে একটু যেহেতু মারমার থাকে, তো তার জন্য কী করলাম বলো তো, একটু উনুনে বসিয়ে রাখলাম, ওই গ্যাসে একটু বসিয়ে রাখলাম, তাহলে ওই নিচের যে চাপচাপে ভাবটা, ওই ভাবটা কেটে যাবে। খাতা ঢুকাতে হবে, আর এই খাতাটাকে বের করে নিই, কারণ এই প্রাইভেটের দুটো প্রাইভেটের খাতা আলাদা। এই খাতাগুলো আমি ঢুকিয়ে দিই, এই খাতা এই প্রাইভেটের জন্য। চলো ব্যাগ নিয়ে আমি যাই বাড়ি। 7টা বেজে গেছে, তো ওখান থেকে একবার দিয়ে আসি। আর গ্যাস, তো বন্ধুরা বাড়িতে আসতে না আসতে মা দেখতে পাচ্ছ এক বাটি কাঁঠালের বড়া হাতে ধরিয়ে দিল। আর এদিকে মা কিন্তু উনুনে বড়াটা ভাজছে। এবার সবাই সবার কাজে ব্যস্ত ভীষণ। আর দেখতে পাচ্ছ এটা মা এই কাঁঠালের রসটা সব কিছুতে মেখেছে, যে তো মাখাটা ওটা। আর এই দেখতে পাচ্ছ মা উনুনে ভাজছে, আর এইদিকে আমি খাওয়া শুরু করে দিলাম। তো সবার মার বড়া ভাজা হয়ে গেছে, তো সবাই মিলে এবার একটু গল্পটা করে নিচ্ছি। তো চলো আবার রাতে আবার রান্নাটাও আমার কিন্তু বাকি আছে। তো তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসেছে, আর যেহেতু শুক্রবারে তো বাজারে আনে তোমরা জানোই। আর দেখো কাঁকড়া। তো চলো আজকে আমি কাঁকড়া রান্না করছি আলু দিয়ে। তো আমি কীভাবে রান্না করলাম তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আর এখানে কী বাটা মশলা দিয়েছি, এখানে আদা জিরে আর তোমার হচ্ছে রসুন পেঁয়াজ এইসবই দিয়েছি বাটা, আর অল্প একটু ধনিয়ার গুঁড়ো। তো এইভাবেই আমি রান্না করলাম। আর আলু ছাড়াও করা যায়, তো আলুটা দিলাম আমি। সোনা বাবা যেহেতু আলু খেতে ভালোবাসে, ও কাঁকড়াটা খুব একটা খায় না, তো তার জন্য ও খায় না বলেই চলে, তো তার জন্য আলু দিয়েই বানালাম। তো ঝোল আর আলু আর এদিকে একটা ডিম ভেজে দিলে ওর খাওয়া হয়ে যাবে।
চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই জানিও। বন্ধুরা আমার কাঁকড়াটা কষানো হয়ে গেছে, এবারে পরিমাণ মতো জলটা দিয়ে দিই। আর ভাই বোন কিন্তু এদিকে কান্না শুরু করে দিয়েছে, কারণ দাদা 8:30 না বাজতে বাজতে খিদে পেয়ে যায়, আর বোনের তো আছেই কান্নাকাটি। তো চলো এইটা আমি আগে মামা সোনাকে খাইয়ে দিই, এটা ফুটতে থাক। তো তখন মামা সোনা খাইয়ে তারপর সোনা বাবাকেও খেতে দিয়ে দিই, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া করে ঘরে আসলাম। হ্যাঁ চলো ভিডিওটা এখানে এখন শেষ করে দিই। আর তোমাদের দাদাভাই এখানে বসে আছে। কেমন লাগলো কাঁকড়ার তরকারিটা, কেমন লাগলো? হ্যালো, খুব ভালো না খুব ভালো? তো চলো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবার অবশ্যই করো। আর আমার পাশে থেকো। বাই, গুড নাইট।